আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলে অবগত আছি আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা অবশিষ্ট আর ঈদের নামাজের অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। আর ওই 6টি তাকবীর আমরা যখন এক রাকাত বা দ্বিতীয় রাকাত থেকে অংশগ্রহণ করি, তাহলে ওই তাকবীরগুলো আমরা কীভাবে পাঠ করব সেটা নিয়ে আমাদের মনে একটা বিভ্রান্ত তৈরি হয়ে যায়। সেই বিষয়ে অনেকটা গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর পর তাকবীর শেষ করে সূরা ফাতিহা শেষ করে কেরাত শেষ করে রুকুতে চলে যাবে, ওই অবস্থায় শরীক হলো জামাতে, তাহলে তার উচিত সাথে সাথে সে রুকুতে চলে যাওয়া এবং রুকুতে গিয়ে প্রথম রাকাতের তাকবীরগুলো আদায় করা। আর যদি তার মনে প্রবল ধারণা থাকে যে আমি দাঁড়িয়ে ওই তাকবীরগুলো আদায় করার পরও ইমাম সাহেবকে রুকু দিকে পাব, তাহলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাকবীরগুলো আদায় করে নেওয়া। এবং এখন কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তাকবীর শেষ করে ফেললো, সূরা কেরাত শেষ করে ফেললো, রুকুতে, তখন কোনো ব্যক্তি জামাতে শরীক হলো, তাহলে তারও উচিত প্রথম রাকাতের মতন রুকুতে চলে যাওয়া এবং সেখানে গিয়ে তাকবীরগুলো আদায় করে নেওয়া। আর যদি তার মনে প্রবল ধারণা থাকে যে আমি দাঁড়িয়ে তাকবীরগুলো আদায় করার পরও রুকুতে গিয়ে ইমাম সাহেবকে পাবো, তাহলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরগুলো আদায় করে নেওয়া। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে যে